কালামাছড়া ইউনিয়ন পরিষদ আছে না স্যার, ওটা ডান পাশ দিয়ে স্যার ফকিরজুম পাড়া। দেশের একমাত্র পাহাড়ি দ্বীপ কক্সবাজারের মহেশখালীত সন্ত্রাসী হলোর আস্তানা টার্গেট করে বিশেষ অভিযান চালাই র্যাব 15। অপরাধের অভয়ারণ্য, এখানে হয় না এমন কোনো অপরাধ নাই যেটা এখানে সংগঠিত হয়। তো সেই অপরাধ নিয়ন্ত্রণের লক্ষ্যে সেপ্টেম্বরের 11 তারিখ বৃহস্পতিবার সকালতুন 2 পর্যন্ত টানা 7 ঘন্টার এই অভিযানত কালারমারছড়া ইউনিয়নের ফকিরজুমপাড়া, আদারঘোনা ও মির্জিরপাড়া দুর্গম পাহাড়ি এলাকাত অন্তত 500 টঙ্গর আস্তানা ভাঙ্গি দেয় যৌথ বাহিনী। অভিযানত র্যাব, নৌবাহিনী ও পুলিশ মিলি প্রায় 250 সদস্য অংশ লয়। তবে সুবিশাল গহীন ফার অনে দাগি সন্ত্রাসী হলে কেউ ধরা নফলিও উদ্ধার করাই দেশীয় তৈরি 200 অস্ত্র, বিপুল পরিমাণ কার্তুজ ও রাইফেলের গুলি। স্থানীয় বাসিন্দা হলে জানায়, একদিকে অভিযান শুরু করলে সন্ত্রাসী হলে পাহাড়ের অন্য প্রান্তত সরে যাইব। ইতারা পুরো ফার কিনে একযোগে অভিযান চালাইলে অস্ত্রর হারখানাগিন ধ্বংস করা সম্ভব হয়। আজকে মহেশখালী কালামাছড়া ইউনিয়নের শঙ্কলাপাড়া থেকে কালামাছড়ার ফকিরজুমপাড়া হয়ে শাপলা পর্যন্ত যে বিশাল এক অভিযান হয়েছে, সেখানে বলতে গেলে আজকে অভিযান মোটামুটি সফল বলা যায়। কারণ ওখানে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সন্ত্রাসী তারেক বিন ওসমান শরীফের সন্ত্রাসী গ্রুপের বেশ কয়েকটি অস্ত্র, প্রায় 8 থেকে 10টি অস্ত্র পাওয়া গেছে এবং বিপুল পরিমাণ গোলা বারুদ উদ্ধার করেছে যৌথ বাহিনী। এখানে অস্ত্র উদ্ধার করলে তো হবে না, অস্ত্র উদ্ধারটা সাময়িক সাকসেস হইলেও প্রশাসনকে অবশ্যই তারেক বিন ওসমান শরীফের যে সন্ত্রাসী গ্রুপ আছে এদেরকে গ্রেপ্তার করতে হবে। তোফেল আহমদের স্বজনলে হয় এসব সন্ত্রাসী রাতুর আন্ধারে মহড়া বোয়ায় সুযোগ বুঝি মৎস্যগিরি ডাহাতি চালায়, ফলে দ্বীপুর মানুষ দীর্ঘদিন আতঙ্কত আছিল। আজকে বিশাল বাহিনী নিয়ে বাংলাদেশ র্যাব, কক্সবাজার র্যাব 15 মাননীয় সিইও মহোদয় সহ বাংলাদেশ নৌবাহিনী, মহেশখালী কমান্ডার, বাংলাদেশ পুলিশ সহ প্রায় 200-250 জন সদস্য নিয়ে বিশাল অভিযান পরিচালনা করে, কিন্তু সন্ত্রাসীদের পাকড়াও করতে পারে না, যেহেতু বিশাল বনভূমি জঙ্গল। এরপরও আমি নিষ্ফল বলবো না, সফল, যেহেতু 11টা অস্ত্র উদ্ধার হয়েছে এবং বিপুল পরিমাণ গোলা বারুদ উদ্ধার হয়েছে। র্যাব 15 অধিনায়ক মোহাম্মদ কামরুল হাসান হয় অস্ত্র উদ্ধারের পাশাপাশি সন্ত্রাসী হলর আস্তানা ভাঙ্গি দেওয়াই। সন্ত্রাসী হলর গডফাদারে গ্রেফতার নগরণ পর্যন্ত ভারত এই অভিযান অব্যাহত থাকিব। আপনারা সবাই অবগত আছেন যে মহেশখালী হচ্ছে দেশের একমাত্র দ্বীপ যেটা হচ্ছে পাহাড়ি দ্বীপ। এই দ্বীপে অনেকগুলো মাছের এবং লবণের ঘের আছে। এই মাছ এবং লবণের ঘেরের দখলদারিত্ব নিয়ে এখানকার বিভিন্ন বাহিনীর মধ্যে সবসময় একটি দ্বন্দ্ব লেগে আছে। সেই দ্বন্দ্বের প্রেক্ষিতে এখানকার যারা ডাকাত গোষ্ঠী আছে তারা মহেশখালীর এই দুর্গম পাহাড় এলাকা তাদের অভয়ারণ্য হিসেবে ব্যবহার করে থাকে। তারা শুধু এই পাহাড়ি এলাকা তাদের আশ্রয়স্থল হিসেবে ব্যবহার করে না, এখানে তারা ছোট ছোট অস্ত্রের কারখানাও তৈরি করে, যেই অস্ত্র দিয়ে তারা এখানকার আধিপত্য বিস্তার এবং অন্যান্য সন্ত্রাসী কার্যক্রম তো করেই, সাথে সাথে এইখানকার অস্ত্রই সারা দেশে বিভিন্ন জায়গায় পাচার। শুধু তাই নয়, আরো অনেক অপরাধকর্ম এখানে সংগঠিত হয়েছে। এছাড়াও গত কয়েক মাসে এখানে অনেকগুলো হত্যাকাণ্ড এবং অপহরণের ঘটনা ঘটেছে। এর প্রেক্ষিতে আমরা চিন্তা করে দেখলাম যে মহেশখালীর এই দুর্গম এলাকা এত গহীন এলাকা, যেখানে আমাদের আইন শৃঙ্খলা বাহিনীর পদচারণা এবং নিয়ন্ত্রণ কিছুটা কম, আর এই সুযোগটাকে কাজে লাগিয়ে এই যে ডাকাত বাহিনী আছে, তারেক বাহিনী, বাবু বাহিনী, কাসেম বাহিনী, রশিদ বাহিনী, এই বাহিনীগুলোর দৌরত্ব এবং গোপন আশ্রয়স্থল হচ্ছে আমাদের এই মহেশখালীর এই গহীন পাহাড়গুলো। আপনারা জেনে আনন্দিত হবেন, অত্র পাহাড়গুলোতে আমি আমাদের উপস্থিতি সরব করার জন্য আমরা আজকে এই অভিযান পরিচালনা করি। আমরা আমাদের অভিযানে এখানে যখন আমরা গমন করি, গোলানোর বাগান একটা আছে, সেই বাগানটা হচ্ছে আমাদের এখানকার সন্ত্রাসীদের অভয়ারণ্য, সেখানেও আমরা গিয়েছি এবং অন্যান্য আশ্রয়স্থল যেখানে আছে সেই সমস্ত পাহাড়ি উঁচু জায়গাতে অভয়ারণ্যতে আমরা হানা দিয়েছি। পুরো প্রসেসে আমরা অনেকগুলো সন্ত্রাসীদের আশ্রয়স্থল টঙ্গরের সন্ধান পেয়েছি, যেগুলো আমরা গুড়িয়ে দিয়েছি এবং আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছি। সন্ত্রাসীরা আমাদের উপস্থিতি টের পেয়ে তারা পালিয়েছে। তাদের ফেলে রাখা কিছু আমরা আগ্নেয়াস্ত্র, আমরা 10টি দেশীয় আগ্নেয়াস্ত্র এবং কিছু কার্তুজ উদ্ধার করি। কার্তুজগুলোর মধ্যে হচ্ছে 6টি শর্টগানের কার্তুজ, 21টি রাইফেলের তাজা অ্যামুনিশন এবং 3টি রাইফেলের ব্ল্যাঙ্ক অ্যামুনিশন উদ্ধার করতে সক্ষম হয়। এছাড়াও আপনারা খেয়াল করবেন, এখানে যতগুলো টঙ্গর আছে যেগুলোতে ওরা সাধারণত বসবাস করে, রাতের বেলা থাকে, সেই টঙ্গরগুলোতে ওরা বিদ্যুতের কানেকশনও দিয়েছে, যেগুলো আমরা বিচ্ছিন্ন করেছি। কারণ ওরা এই টঙ্গরগুলো এমনভাবে তৈরি করেছে, যদি বিদ্যুৎ থাকে তাহলে ওরা সবসময় মোবাইলে চার্জ দিতে পারবে এবং রাতে আলো ব্যবহার করতে পারবে, এবং এই কারণে এই টঙ্গরগুলোতে ওরা অনেক দিন ধরে থাকতে পারে। অনেক সময় দেখা যাচ্ছে তারা সপ্তাহের পর সপ্তাহ এই টঙ্গরে থাকে। তো এই টঙ্গরগুলো আমরা শনাক্ত করেছি এবং পুড়িয়ে দিয়েছি। আজকের এই অভিযানে আমাদের বড় একটা বাহিনী অংশগ্রহণ করেছে, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন নেতৃত্বে ছিল। আমাদের সাথে বাংলাদেশ নৌবাহিনীর সদস্য আছে এবং বাংলাদেশ পুলিশেরও সদস্যরা আমাদের সাথে অংশগ্রহণ করেছে। সর্বমোট 220 জন বা তার বেশি আমরা ফোর্স নিয়ে এই অভিযান পরিচালনা করি।
র্যাবে আরো হয় অভিযান চলাহলে স্থানীয় অর্ধশতাধিক সাধারণ মানুষ যৌথ বাহিনীর সহযোগিতা করছে। আমার কাছে খুব ভালো লেগেছে যে মহেশখালীবাসী শুধু আনন্দিতই হয়নি আমাদের উপস্থিতি দেখে, তারা আমাদের এই অপারেশনে প্রত্যক্ষভাবে আমাদেরকে সহায়তা করছে এবং আপনারা জেনে আনন্দিত হবেন 40 জন স্বেচ্ছাসেবী আমাদের সাথে অপারেশনে অংশগ্রহণ করেছে এবং আমাদেরকে বিভিন্ন সন্ত্রাসী আস্তানায় নিয়ে যেতে সহায়তা করেছে। আপনাদের মাধ্যমে আমি মহেশখালীবাসীর জন্য একটি মেসেজ দিতে চাই, আপনারা সবাই নিশ্চিন্তে শান্তিতে বসবাস করুন এবং আইন শৃঙ্খলা বাহিনী আমাদেরকে তথ্য দিয়ে সহায়তা করুন। অভিযানের খবরে দ্বীপজুড়ে চাঞ্চল্য, তবে সাধারণ মানুষের মুখত স্বস্তির হাসি। অস্ত্র কারখানা ধ্বংস আর সন্ত্রাস মুক্ত মহেশখালী এখনই তারা প্রত্যাশা। C+ TV, চট্টগ্রাম।